ওকে, তো আজকে আমাদের একটা এক্সট্রা টপিক হিসেবে ক্লাস হবে। আজকে নতুন তেমন কিছু থাকবে না, প্রবলেম সলভিং বলতে পারেন ক্লাসটা। সো আজকের ক্লাসে মূলত আপনাদের যে কমন প্রবলেমটা সবার ক্ষেত্রে অ্যাডস ছাড়া কোনো ল্যান্ডিং পেজ, সো এটা নিয়ে কথা বলবো। আমরা অলরেডি এই পর্যন্ত মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, অফার সিলেকশন, তারপর ল্যান্ডিং পেজ ক্রিয়েট দেখেছি। অ্যাডস ছাড়াটা প্র্যাকটিক্যালি আলাদাভাবে দেখি নেই, তার জন্য অনেকে একটু কনফিউজড। সো এটার কনসেপ্টটা হচ্ছে এরকম যে অ্যাডস ছাড়া নির্দিষ্ট কোনো অফার নাই। যেহেতু অ্যাডস ছাড়া নির্দিষ্ট কোনো অফার নাই, সেই ক্ষেত্রে আমাদের যে অ্যাডস ছাড়া লিঙ্কটা আছে, লিঙ্কটাকে প্রমোট করতে হবে। প্রমোট করার জন্য আমাদেরকে অফার তৈরি করতে হবে। সো আমি আপনাদেরকে অলরেডি 5টা অফার আলাদা আলাদাভাবে দিয়েছি আপনাদের নোটপ্যাডে। সো ওই 5টা অফার যদি আপনারা দেখেন, ওইখানে সাইন আপ বোনাস, তারপর স্যামসাং গিভঅ্যাওয়ে, PS5, অ্যাপেল গিভঅ্যাওয়ে, আরেকটা মনে হয় ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে, এরকম 5টা অফার আছে, প্রত্যেকটা আলাদা আলাদা। এগুলোর আইডিয়াটা মূলত হচ্ছে অন্যান্য মার্কেট প্লেস বা সিপিএ ক্রিপে অনেকগুলো অফার ছিল একসময়, ওই অফারের থেকেই মূলত আইডিয়াটা আসছে যে ওই অফারগুলো ছিল এবং ওগুলো মানুষজন অনেক বেশি ইন্টারেস্টেড ছিল। সো এই যে অফারগুলো, এই একটা কারণেই আপনার সাথে দেখানো হয়েছে। আমার এই অ্যাকাউন্টটাতে কোনো ডিরেক্ট লিঙ্ক নাই, আমি মাত্রই তৈরি করতেছি। 2 মিনিট সময় দিবেন, ততক্ষণ এটা তৈরি হয়ে যাবে। এটা দিয়ে আমি একটা ল্যান্ডিং পেজ মূলত আপনাদেরকে করে দেখাবো। তো এটা অ্যাপ্রুভ হতে হতে আমি একটা ল্যান্ডিং পেজ রেডি করি, তারপর এখানে লিঙ্ক দিয়ে দিব। তো ল্যান্ডিং পেজ রেডি করার জন্য কি করতে হবে, আমাদের sites.google.com এ যেতে হবে, তাই না? sites.google.com এ যাব। এখানে গিয়ে আমরা মূলত ওই ব্ল্যাঙ্ক সাইটটা নিব। নতুন সাইট তৈরি করতে হবে, তো ব্ল্যাঙ্ক সাইটটা নিব। ব্ল্যাঙ্ক সাইট নেওয়ার পর এখানে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, যেইভাবে সাজানো যায় অ্যাকচুয়ালি আপনারা সাজাইতে পারেন। যেভাবে সাজাইলে আপনাদের জন্য ভালো হবে, ওইভাবে আপনারা সাজাইতে পারেন। তো আমি এই সাইটের এগুলো রাখবো না। তারপর এখানে একটা নাম দিতে হবে। তো ধরে নেন আমি এখন যেই সাইটটা তৈরি করব সেটা অ্যামাজন গিফট কার্ড নিয়ে, হ্যাঁ, $50 বা $500 অ্যামাজন গিফট কার্ড, $500 $500 অ্যামাজন গিফট কার্ড, জাস্ট সাইট নেমটা দিলাম, তারপর এন্টার প্রেস করলাম। এখানেও লেখা চলে আসছে, উপরেও লেখা চলে আসছে, ফাইন। তো এটা আমি অ্যামাজন গিফট কার্ড হিসেবে দিচ্ছি। এটাও এক ধরনের সিপিএ মার্কেটিং এরই অফার, এই যে জেতার সুযোগ, তারপর হচ্ছে এই ইনস্টল, এইগুলো অবশ্যই এই সিপিএ মার্কেটিং ক্যাটাগরির অফার থাকে আর কি। তো এখানে আমি অ্যামাজন দিচ্ছি, ওয়ালমার্ট গিফট কার্ড হতে পারে, আপনারা শেইন গিফট কার্ড তৈরি করছেন, তারপর ক্যাশ অ্যাপ গিফট কার্ড, তারপর হচ্ছে আপনার পেপাল গিফট কার্ড, ভিসা গিফট কার্ড, এই যে গিফট কার্ডগুলো আছে এই সবগুলো দিয়ে সবগুলো টাইপের আপনি বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। তো এখন আমাকে কি করতে হবে, $500 অ্যামাজন গিফট কার্ড, এটার একটা ছবি বের করতে হবে। তো আমি এখানে সার্চ করি, চলে আসছে। তো এখানে আমি ছবিতে যাই, ইমেজ অপশনে গেলে দেখেন অ্যামাজন গিফট কার্ড, এখানে অ্যামাজন গিফট কার্ডের অনেকগুলো ছবি আছে। এই যে উইন $500 অ্যামাজন গিফট কার্ড লাইভ ড্রয়িং, এখানে একটা আছে, তারপরে এখানে আরও আছে ছবি, বিভিন্ন টাইপের ছবি আছে। তো এটা একটা ট্রিক শিখে দিই গুগলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি আপনি একটু লার্জ কোয়ালিটির ছবি নিতে চান, মানে ছবির তো বিভিন্ন সাইজ থাকে, আপনি যদি একটু লার্জ কোয়ালিটি নিতে চান তাহলে মোবাইল থেকে বা পিসি থেকে যেভাবেই হোক না কেন site.google.com তৈরি প্রবেশ করতে, মোবাইলে যেমন আপনারা ডেস্কটপ সাইট করেন, ডেস্কটপ সাইট করে নিন, আর ল্যাপটপ থেকে ডেস্কটপ সাইট করতে হয় না, ওটা অলরেডি ডেস্কটপ, ল্যাপটপ বা কম্পিউটার থেকে। সো ডেস্কটপ সাইট করে নিলে আপনারা এমন একটা অপশন পাবেন টুলস, মোবাইলে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করলে আপনাদের সামনে সাইজ অপশনটা আসবে, সাইজে ক্লিক করে লার্জ সিলেক্ট করেন, তাহলে একটু লার্জ কোয়ালিটির যেগুলোর পিক্সেল সাইজটা বেশি ওই টাইপের ছবিগুলো আপনাদের সামনে আসবে। তো এখানে দেখেন সুন্দর একটা ছবি দেয়া আছে, ছবিতে কি বলছে, সরি এটা না, এটা
এখানে সুন্দর করে দেয়া আছে এবং এটার কোয়ালিটি দেখেন 2240x1260। হ্যাঁ, এইখানে জাস্ট এইটুকু জায়গা ওদের ব্র্যান্ডিং, আর নিচে হয়তো ওদের কোনো ব্র্যান্ডিং আছে, এছাড়া কোথাও কোনো ব্র্যান্ডিং নাই। আপাতত আমি নিতে পারি, কিন্তু পরবর্তীতে আমরা যখন ডিজাইনটা শিখে ফেলবো, ডিজাইন শিখে ফেললে পরবর্তীতে অন্য কারো ব্র্যান্ডিং আমরা রাখবো না। ব্র্যান্ডিং বলতে কারো প্রতিষ্ঠানের নাম, অন্য কারো বিজ্ঞাপন আমরা মার্কেটিং করব না, নিজেদের ভাবে আমরা মার্কেটিং করব। জাস্ট উদাহরণ হিসেবে দেখি এটা ডাউনলোড হয় কিনা, যদি ডাউনলোড হয় এটা আমি ব্যবহার করতেছি। তো রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করব। দেখেন এটা ওয়েব পেজ ফরম্যাটে আছে, এটা আমি ডাউনলোড করে আমি আমার প্রসেসিং এ আমি এটা ইউজ করতে পারবো, কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু হ্যাসেল হয়ে যাবে। তাই এই ওয়েব পেজ ফরম্যাটের কোনো ছবি আমরা এখন ডাউনলোড করব না, আমরা সরাসরি পিএনজি অথবা জেপিজি ফরম্যাটের ছবি ডাউনলোড করব। এটা দেখি ডাউনলোড হয় কিনা। দেখেন এটা পিএনজি ফরম্যাটে আছে। পিএনজিও একটা ছবির ফরম্যাট, তারপর জেপিজি বা জেপিইজি এগুলো সবগুলো ছবির ফরম্যাট। সো এগুলো আমরা ডাউনলোড করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। সো এটা ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়েছে। ততক্ষণ আমি একটু দেখবো এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এটা পেন্ডিং এ আছে, তার মানে এই অ্যাকাউন্ট থেকে দিবে বলে মনে হয় না। দেখি এখানে আছে কিনা আর কোন অ্যাকাউন্ট। আচ্ছা, এইটাতে আছে, এটাতে 33 সেন্ট আছে। সো এইটাতে মনে হয় পাবো। কপি লিংকে ক্লিক করে নিলাম, যদি এটা ভুল ক্রমে অ্যাডাল্ট হয়ে গেছে। তো এরপরে sites.go.com এ আরেকটা বাটন লাগবে, যেহেতু অ্যামাজন গিফট কার্ড উইনের কথা বলছি, তো আমি বাটন দিতে পারি উইন নাও অথবা গেট ইট নাও। এই বাটনগুলো, যেখানে দেখেন একটা বাটন আছে উইন নাও, তারপর এখানে একটা আছে উইন নাও। সো এটা যদি পিএনজি হয় আমরা নিতে পারি, অথবা নিজেরা তৈরি করে নিতে পারি। আর যদি চাই একটু বেটার কোয়ালিটি, তাহলে যেখানে টুলস সাইজ লার্জ, আর এটা বাটন লিখি পিএনজি, সার্চ করলাম, তারপর এখানে টুলস সাইজ লার্জ। পিএনজির ক্ষেত্রে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া আসে নরমালি, আর জেপিজি ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সহ। আর জিআইএফ একটা ফরম্যাট আছে, ওইটার ক্ষেত্রে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড সাদা দেখা যাচ্ছে, যখন আমি ওপেন করলাম এখানে একটা অন্য কালার চলে আসছে, তার মানে এটা ব্যাকগ্রাউন্ড নাই। ওকে, তো এটা আমি ডাউনলোড করতে পারি, দেখি ডাউনলোড হয় কিনা। আচ্ছা, ডাউনলোড হয়েছে। তো আমি উইন্ডোজ জায়গায় এন্টার বাটনটা দিচ্ছি। ওকে, তো এখন যে কাজটা করব, এটাতে লেখা শুরু করব আগের মতো। টেক্সট নিব, টাইটেল, তারপর যে কোনো একটা ফরম্যাট, এটা সেন্টার করে দিচ্ছি, তারপর টেক্সট কালার ব্ল্যাক, সো এটা লেখাটা একটু বড় হয়ে গেছে, দেখি 30 করে হয় কিনা। আচ্ছা, 30 হলেও মোটামুটি, দুইটা লাইনে আসছে আর কি, ব্যাপার না। তো এরপরে এখন কি করব, ছবি দিব। নিচে ক্লিক করলাম, ইমেজে যাচ্ছি, আপলোডে যাচ্ছি, দেন ডিভাইস থেকে ছবি সিলেক্ট করব, এটা অ্যামাজন ছবি। তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করব, জুম, সেন্টার, নিচে ক্লিক করব, আপলোড, দেন এন্টার বাটনটা, এটাকে নিয়ে এসে সেন্টার হয়ে গেছে। এখন একটু সাজানোর জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অ্যামাজন লোগো, পিএনজি।
ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো, টুলস সাইজ লার্জ, দেন এখান থেকে অনেক ছবি পাবো। একটা ছবি নিব গোল, যেমন এটা ব্যাকগ্রাউন্ড লাগবে, গোলটা নিলে ব্যাকগ্রাউন্ড হলে ভালো হতো, যেমন এটা। আচ্ছা, এই ছবিটাই সব জায়গায় ইউজ করতে পারবো, জাস্ট পিএনজি হলে হবে। হ্যাঁ, ওকে। তো এটা লোগো হিসেবে অ্যাড করে দিব এখানে, এন্টার মানে অ্যাড লোগো। তারপর এখানে অথবা সেটিং বাটন আছে, সেটিং বাটনে ক্লিক করে ব্র্যান্ড ইমেজ অপশন পাবো, এখানে গিয়েও লোগো অপশনটা পাচ্ছি। আর লোগোতে ক্লিক করে লোগোটা সিলেক্ট করে ওপেন, তারপর হচ্ছে ফ্যাব আইকন, এটা যদি দিতে চাই দিতে পারবো। আপলোডে ক্লিক করব, লোগো সিলেক্ট করব, ওপেন। এটা দিলে দেখতে সুন্দর লাগবে। কোথাও যদি আমি এটা শেয়ার করি তখন আমাকে এই লোগোটা আগে দেখাবে, তারপর ক্লিক করলে সে এই পেজগুলো দেখতে পারবে। ওকে, এখন তো এটা সাজানো শেষ। ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু করা যায় যদি আপনি করতে চান, কিন্তু এটা মোবাইল থেকে একটু কষ্টকর হয়ে যাবে, পসিবল নাও হইতে পারে, পিসি থেকে আবার এটা পসিবল। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার যে এখানে একটা অপশন আছে থিম, থিমের ক্ষেত্রে এখানে একটা কালার সিলেক্ট করে রাখছেন। যদি এই কালারটা রাখতে চান তাহলে এটাই ব্যাকগ্রাউন্ড কালার, আর যদি অন্য কালার নিতে চান তাহলে এমন, যদি লাল নিতে চাই লাল ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার তো নিলাম, কালার কোথায়? এটা হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে, ক্লিক করে লাল সিলেক্ট করলে লাল হয়ে যাবে। আর যদি মনে করেন না এটা রাখবেন না, আপনি ব্লু দিবেন বা পার্পল দিবেন, সেটা আপনি দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এখানে বাটনও যদি দিতে চাই দিতে পারবো, হয়ে গেছে। যদি এইটা তো দিতে চাই সেম দিতে পারবো। আর যদি এখানে আমি চাই অন্য কোনো কিছু দিব তাহলে ইমেজে যাব, সিলেক্টে ক্লিক করব, ইমেজ সিলেক্ট। এগুলো এক্সট্রা চাইলে কেউ দিতে পারেন, এগুলো যে দিতেই হবে এমনটা না। সো তো আমি নর্মালি সিম্পলটা ইউজ করি, যেহেতু আজকে সেকেন্ড ডে আবার ল্যান্ডিং পেজ দেখাচ্ছি, সো এক্সট্রা বিষয়গুলো দেখাই দিচ্ছি আর কি। এবার আমি এই কালারটা নিলাম, ইনসার্ট করে দেখলাম এই কালারটা এমনটা আসছে। হ্যাঁ, এখন একটু ডার্কিশ কালার হয়ে গেছে। এখানে একটা অপশন আছে, এটা যদি আমি অফ করে দেই তাহলে একটু লাইট চলে আসবে। ওকে, আপনি চাইলে এই লেখার পিছনে এই সেম ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, উপরে লেখার পিছনে সেম ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখন যদি আমি প্রিভিউতে যাই, তারপর যদি আমি দেখি যে মোবাইলের জন্য কেমন আসছে, তাহলে এরকম দেখা যাবে, ট্যাবের জন্য এমনটা দেখা যাবে, আর ইসের জন্য এমনটা দেখা যাবে। যদিও ওই ব্যাকগ্রাউন্ডটা অতটা প্রপারলি সুন্দর হয় নাই, অ্যাডজাস্ট করতে সময় লাগবে। আমি আপাতত এটাই রাখতেছি। এখন বিষয় হচ্ছে লিঙ্ক। লিঙ্কের ক্ষেত্রে এই যে ক্লিক করব, ইনসার্ট লিঙ্ক, ক্লিক করে এখানে এটা লিঙ্কটা পেস্ট করে দিব, অ্যাপ্লাই, হয়ে গেছে। এই সেম এখানে ছবিতে লিঙ্ক দিব, ইনসার্ট লিঙ্ক, পেস্ট করলাম, অ্যাপ্লাই। এখন আপনারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন লিঙ্ক কোথায় পাইছি। লিঙ্কটা একটু আগে কিন্তু আমি এখান থেকে কপি করছি, অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক, কপি বাটনে ক্লিক করছিলাম, কপি হয়ে গেছে। তারপর এইখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। তারপর যদি কনফিউজ থাকেন, লিঙ্কটা ডিলিট করে দিয়ে মাত্র যেটা কপি করছি এটা আবার দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই। যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, ধরেন ডিলিট করে দিয়ে আবার ইনসার্ট লিঙ্ক, লিঙ্কটা ক্লিক করে পেস্ট, অ্যাপ্লাই। এখন ওই যে আপনারা যারা ল্যাপটপে আছেন, এটা এখন যেটা দেখো শুধুমাত্র ল্যাপটপের জন্য বা ডেস্কটপের জন্য, এটা হচ্ছে টেক্সটের মধ্যে লিঙ্ক দেয়া। এটা প্রয়োজন নাই, যদি কেউ দিতে চান দিতে পারবেন। যেমন এখানে অ্যামাজন গিফট কার্ড কথাটা লেখা আছে, কোনো ওয়ার্ড, কোন একটা নির্দিষ্ট ওয়ার্ডে যদি আপনি লিঙ্ক দিতে চান তাহলে যে এখানে লিঙ্কটা সিলেক্ট করবেন। এটা ব্লগারের ক্ষেত্রে করতে পারবেন, মোবাইল ইউজাররাও। ব্লগারে কোনো পোস্টে যদি আপনি ডিরেক্ট লিঙ্ক দিতে চান তাহলে সিলেক্ট করার পর এরকম একটা সাইন পাবেন, ইনসার্ট লিঙ্ক, ক্লিক করবেন, তারপর এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই। লিঙ্ক হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়েছে। তো আপনি আবার সিলেক্ট করবেন, আন্ডারলাইন আসছে, আন্ডারলাইনটা সরাই দিবেন, কালারটা ব্ল্যাক করে দিবেন, নর্মাল হয়ে গেছে। এখন যদি প্রিভিউতে যান দেখবেন যে এই যে এখানে আমি ক্লিক করতেছি, কোনো লাভ হচ্ছে না। যখন আমি এইখানে ক্লিক করব কোনো না কোনো একটা পেজে চলে যাচ্ছে। ছবিতে ক্লিক করতেছি কারণ এখানে লিঙ্ক দিছি, কোনো না কোনো পেজে চলে যাচ্ছে। বাটনে ক্লিক করব, এখানেও লিঙ্ক দিয়েছি, সো কোনো না কোনো পেজে চলে যাবে। তার মানে কি আমাদের ল্যান্ডিং পেজ সাজানো শেষ। এখন কাজটা কি, পাবলিশ করা। ইউনিক একটা নাম দিয়ে, এখানে ইউনিক একটা নাম দিয়ে পাবলিশ করলেই হয়ে যাবে কিন্তু। সো আমি যদি অ্যাড চাই নিয়ে করতে চাই করতে পারবো, আমি যদি সিপিএ গ্রিপে কোনো অফার নিয়ে ল্যান্ডিং পেজ করতে চাই করতে পারবো। প্রসেসটা এই একটাই, বুঝতে পেরেছেন?
এটা এডিট করে সেভ করা দেখাই দিন একটু। আমরা ডিজাইন দেখবো, তো ডিজাইন করলে সেটা এডিট করার বিষয়টা দেখবো। হ্যাঁ, কারণ এখন তো আমি ডিজাইন দেখাচ্ছি না, সো এডিট করার, ছবি এডিট করার কোনো প্রসেস দেখাবো না। আমরা যখন ডিজাইনের ক্লাসে যাব তখন আমরা ছবিটা এডিট করার প্রসেস দেখব। অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট, এটা জাস্ট অ্যাড ব্লকার। আপনি কোনো অ্যাড ব্লকার বা আপনার আইপিতে কোনো অ্যাড ব্লকার আছে, তার ফলে আপনি যখন আপনাদের কোনো ল্যান্ডিং পেজে ক্লিক করবেন আপনার কাছে কোনো অ্যাড আসবে না। আপনি ব্লগার ওপেন করবেন আপনার কাছে কোনো অ্যাড আসবে না, কারণ আপনার ডিভাইসে কোনো অ্যাড ব্লকার আছে বা আপনার আইপিতে কোনো অ্যাড ব্লকার আছে, যার ফলে আপনার সামনে অ্যাড আসবে না। তো এটা নিয়ে না কনফিউজ হওয়ার কিছু নেই যে অ্যাড আসতেছে না মানে কি অ্যাড শো করতেছে না। আপনি যদি সঠিকভাবে কোড বসান অবশ্যই অ্যাড আসবে। তো তারপর কনফিউজ থাকলে আমার কাছে শেয়ার করবেন, আমি দেখে দিব যে অ্যাড আসে কিনা। ওকে, সিপিইউ গিপও দেখবেন। স্যার হয়েছে কিনা আছে দেখতেছি, এক মিনিট। অ্যামাজন গিফট কার্ড যে হয়েছে, হ্যাঁ গুড। ওই লোগো দিয়ে দেন, একটা লোগো দিয়ে দেন আর একটু মানে পারফেক্ট হয়ে যাবে। আর ওই যে ছোট্ট যে আইকনটা ব্যবহার করছি না, ফ্যাব আইকন, ফ্যাব আইকনটা দেখেন এই কর্নারে বসবে। ফ্যাব আইকনের ঘরে যে মানে লোগোটা বসাবেন সেটা এখানে শো করবে ডেস্কটপ থেকে। যেমন সিপিইউ গ্রিপের যে লোগোটা শো করতেছে এটা সিপিইউ গ্রিপের ফ্যাব আইকন, অ্যাডাস্টারের লোগোটা শো করতেছে এটা অ্যাডাস্টারের ফ্যাব আইকন, তাই এখানে শো করতেছে। সো আমরা যখন লোগো অ্যাড করব কোনো, এখানে যেমন আমরা লোগো দিচ্ছি সেটিংয়ে গিয়ে ব্র্যান্ড ইমেজ, তো লোগোর নিচে যে ফ্যাব আইকন দিচ্ছি, যে ফ্যাব আইকনটা দিব সেটা উপরে এই কর্নারে শো করবে পাবলিশ করার পর। ব্লগার অ্যাকাউন্টটা কি হয়েছে? কোন ব্লগার অ্যাকাউন্ট? টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ। ঠিক আছে, ঠিক আছে। ছবিগুলো একটু ছোট করে দিয়েন, যেগুলো ছবি বাইরে চলে আসছে। দেখেন এখানে একটা লাইন আছে, লাইনের বাইরে চলে আসছে। এটা কিন্তু পাশে ডান পাশে আরেকটা অ্যাড বসানোর জায়গা আছে, এখানে একটা দাগ আছে, এই জায়গার পরে এই পাশে আরেকটা অ্যাড বসানোর জায়গা আছে। সো বসায় দেন, দুই পাশে অ্যাড দিয়ে দেন। লেখার মাঝে লিঙ্ক দিলে ওই লেখাটুকুর ফন্ট কালার পরিবর্তন করলে কেমন হয়? ইচ্ছা করতে পারেন আপনার ইচ্ছা। যেমন আমি এখানে ফন্ট কালার, আমি বুঝাইতে চাই না যে এখানে লেখা কোনো লিঙ্ক আছে। যদি আমি চাই ফন্ট কালার চেঞ্জ করতে পারবো, লাল দিয়ে দিব, তাহলে বোঝা যাবে যে এখানে লিঙ্ক আছে।
সিপিএ গ্রিপ ব্লক করতে গেলে সিম্পল ছাড়া অন্যগুলো দিয়ে কাজ করা যাবে কিনা? হ্যাঁ অবশ্যই যাবে, তবে সিম্পলটা যত সুন্দরভাবে আপনি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, অন্যগুলোতে কাস্টমাইজ করাটা একটু কঠিন হয়ে পড়বে, এতটুকুই পার্থক্য। এমনিতে করতে পারবেন, সমস্যা নেই। ইউএস এর অফার কি আসছে? না আসে না। ওকে, ধরে নেন এইটা একটা নিয়ে করবেন, তো আপাতত এই ছবিটা নিচ্ছি। Enter your information now to get start. Okay, complete survey to earn money with Servio আমার একটা নাম। ফাইন, তো এটা নিয়ে ল্যান্ডিং পেজ করতে চাইলে সুন্দরভাবে ল্যান্ডিং পেজ করা যায়। যেমন ব্ল্যাঙ্ক সাইট নেবেন, ব্ল্যাঙ্ক সাইট নেওয়ার পর এখানে টাইটেল দিবেন, তো এটাই হচ্ছে আমার সাইট নেম। আর মানে উইথ সার্ভিও। ওকে, তো তারপর এখানে ছবি দিয়ে দেবো, ইমেজ সিলেক্ট করে ওপেন, ছবিটাকে একটু সাইজ বড় করে মাঝখানে। এগুলো ডিটেলসে দেখাইছি অলরেডি, সো আর ওইভাবে ডিটেলসে না যাই। তারপর নিচে ক্লিক করব, ইমেজ আপলোড, ধরুন এটা হচ্ছে ইন্টার, সো ইন্টারটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে মাঝখানে নিয়ে আসলাম। এরপর অফার লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করব, ছবিতে লিঙ্ক দিব, ক্লিক করে ইনসার্ট লিঙ্ক, পেস্ট, অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, ইনসার্ট লিঙ্ক, পেস্ট, অ্যাপ্লাই, হয়ে গেছে। আবার লোগো, যদি সার্ভের যদি কোনো লোগো থাকে খুঁজে দেখবেন, পাইলে দিবেন, না পাইলে দেওয়ার দরকার নেই। বা যেহেতু এটা একটা কাজ, অনলাইন কাজ, সার্ভে রিলেটেড কোনো অন্য কোনো লোগো পাইলে ওটা দেন, বা ডলারের লোগো দিয়ে দেন। আজকে নতুন কিছু না, এটাই জাস্ট প্রবলেম সলভিং ক্লাস বলতে পারেন, বা এক্সট্রা ক্লাস হিসেবে বলতে পারেন। অ্যাড কম্বোটা অনেক অফার প্রি ল্যান্ডিং নাই, সেক্ষেত্রে নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করবেন। যেহেতু অফারে প্রি ল্যান্ডিং নাই, নো প্রি ল্যান্ডিং সিলেক্ট করবেন, আর একটা ল্যান্ডিং সিলেক্ট করবেন। আর খেয়াল করবেন যে অফারে নো মানে কোনো প্রি ল্যান্ডিং নাই, ওই অফারের ল্যান্ডিং গুলোতেই অনেক ডিটেলস থাকে। যে অফারে প্রি ল্যান্ডিং নেই ওইখানে ল্যান্ডিং এ অনেক ডিটেলস থাকে। তবে যে অফারে আপনি প্রি ল্যান্ডিং পাবেন, ওই অফারেও এমন কিছু ল্যান্ডিং পাবেন যেখানে অনেক ডিটেলস আছে। তখন সাজেশন থাকবে এটাই যে যদি প্রি ল্যান্ডিং থাকে তাহলে ল্যান্ডিং এর ক্ষেত্রে শর্ট ল্যান্ডিং নেবেন, মানে শুধুমাত্র অর্ডার করার অপশনটা সামনাসামনি আছে। আর যেটাতে প্রি ল্যান্ডিং থাকবে না সেক্ষেত্রে ল্যান্ডিংটা একটু বড় নেবেন, যেখানে প্রোডাক্টের ডিটেলসটা সুন্দরভাবে দেয়া এবং অর্ডার করার অপশনটাও আছে। বুঝতে পারছেন? আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার পেজের লিঙ্ক কি এখন কোথাও শেয়ার করার প্রয়োজন আছে? না, আপাতত কোথাও শেয়ার করার দরকার নাই। তবে ল্যান্ডিং পেজের লিঙ্ক কিভাবে শেয়ার করবেন, রেজাল্ট সাহেব আপনার ওইখানে একটু ভুল হয়েছে, তো আমি এর জন্য আবার দেখাই। যেটা পাবলিশ করছি ওটা দেখায়, যেমন এটা পাবলিশ করা আছে আমার। তো লিঙ্ক শেয়ার করার জন্য যেটা পাবলিশ করছেন
ওইটা দেখবেন যে এইখানে একটা লেখা অপশন আসছে যে কপি পাবলিশ সাইট লিংক, বা এমনিতে মোবাইলের ক্ষেত্রে হয়তো বা ওই লেখাটাও দেখতে পারবেন না, এই চিহ্নটা খেয়াল করবেন। এই চিহ্নতে ক্লিক করলে কপি লিংক অপশন আসবে, কপি লিংকে ক্লিক করবেন, দেন যে কাউকে দিতে চাইলে দিতে পারবেন, বা যে অন্য কোনো পেজে যদি সেটা পেস্ট করেন বা ওপেন করেন তাহলে ওই ল্যান্ডিং পেজটা ওপেন হবে লিংকের কারণে। আপনি যদি লিখে দেন মানুষজন সিলেক্ট করবে, কপি করবে, দেন সার্চ করবে, এমনটা মানুষজন করবে না। যারা অডিয়েন্স আছে তারা কখনো এই কাজটা করবে না, তাদেরকে দিতে হবে এবং ক্লিক করাইতে হবে। ওকে, ওইখানে তারা ওই সিলেক্ট করে কপি করার যে বিষয়টা ওটা করবে না। আর অনেকেই আজকে জয়েন করেন নাই, তাদের উদ্দেশ্যে বলি রেকর্ডে, সেটা হচ্ছে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে একটা পেইড টুলসের জন্য একটা ফর্ম দিব। সো নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করবেন, যদি না করেন পরবর্তীটা পাবেন না, কারণ ওই ফর্মটা সাপোর্ট টিম থেকে দিবে না, সো ওই ফর্মটা ক্লাস থেকেই নিতে হবে। সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবাই জয়েন করবেন, ক্লাসের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন যাতে করে ওই ফর্মটা পান, না পাইলে পরবর্তীতে আপনারা এই সফটওয়্যার বা টুলস পাবেন না। ব্লগারের সময় যতবার পোস্ট করব ততবার কি ব্যানার দিতে হবে? না, দেখেন ব্লগারের যে প্রশ্নটা করছেন, একটা ব্লগারের ভিতরে যত পোস্ট করবেন, যেমন আমার এই ব্লগারটা কি নিয়েছিল ট্রাভেল বাকেট, হ্যাঁ এই যে ট্রাভেল বাকেট আমি এখানে ট্যুরিজম প্লেস নিয়ে পোস্ট করছি। এখন যদি আমি আরেকটা পোস্ট করি ট্যুরিজমের অন্য কোনো সেক্টর নিয়ে, আমাকে আর আলাদা করে কোনো অ্যাড দিতে হবে না। প্রথমবার অ্যাড দিয়ে দিছি, ফাইন, এরপর আর কখনো কোনো অ্যাড আমার এখানে দিতে হবে না। ওকে, কিন্তু হ্যাঁ আমি যখন আমার ব্লগটা চেঞ্জ করব, যেমন আমার ট্রাভেল বাকেট আছে, এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, অন্য আরেকটা টপিক নিয়ে ব্লগ তৈরি করতে যাচ্ছি, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব, নিউ ব্লগে যাব, নিউ ব্লগে গিয়ে ওই টাইটেল অ্যাড্রেস এগুলো দিব, দেওয়ার পর ধর আমি ফুড নিয়ে চলে আসলাম, টেস্টি বাইট চলে আসছি। তো এইটাতেও কি করতে হবে, ভিউ ব্লগে যেতে হবে, লিঙ্কটা কপি করতে হবে, লিঙ্কটা কপি করে অ্যাডস্টেরা দিতে হবে, দিয়ে অ্যাপ্রুভ করে একটা একটা বিজ্ঞাপন আবার অ্যাপ্রুভ করে দেন সেইগুলোর কোড আবার ব্লগারে বসাইতে হবে, নতুনটার জন্য আলাদা করে করতে হবে। কিন্তু এইখানে যদি আমি আবার অন্য একটা পোস্ট করি, ওয়ার্ল্ড টপ পোস্ট, বা আমি এখন যদি আরেকটা পোস্ট করি ওয়ার্ল্ড এক্সপেন্সিভ ফুডস, তো কি হবে, এখানে সেকেন্ড আরেকটা পোস্ট আমি করতে পারবো, অনেকগুলো পোস্ট এখানে করা যাবে, এখানে লিমিট দেয়া নেই যে কটা পোস্ট করতে পারবেন। যতগুলো পোস্টই করেন না কেন প্রত্যেকটা পোস্টেই আপনার আলাদা করে আর কোনো বিজ্ঞাপন দিতে হবে না, একটা ব্লগে দিচ্ছেন মানে সবগুলো পোস্টে বিজ্ঞাপন চলে যাবে। ছবি ডাউনলোড হচ্ছে না, সেভ লিংক আসছে, সেভ লিংক না। নুরুল সাহেব আপনি কি পিসি থেকে নাকি মোবাইল থেকে? ওকে, সেম সাহেব আপনি করে ফেলছেন অলরেডি, গুড, পিসি। ওকে, দেখেন পিসি থেকে ছবি ডাউনলোড করার সিস্টেমটা অন্যরকম, মানে ছবিতে ক্লিক করবে, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর এখানে সেভ লিংক অ্যাজ এটা আসতেছে, নিচে দেখবেন সেভ ইমেজ অ্যাজ একটা অপশন আসবে, সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করবেন, সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করলে তখনই ডাউনলোড হবে, বা ডাউনলোডের অপশনটা সামনে আসবে। আপনি যদি লিংক সেভ করেন তাহলে লিংক কপি হবে, বা সেটা HTML ফরম্যাটে ডাউনলোড হবে। আর মোবাইল থেকে হলে ছবিতে টাচ করে ধরে রাখবেন, ডাউনলোড ইমেজ এই লেখাটা আসবে। আর কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, তা না হলে রেকর্ড অফ করব।
পার্সোনাল হোয়াটসঅ্যাপ শেয়ার করা যাবে না, ব্লগার ল্যান্ডিং দেখাবো যায়, বুঝি নাই আপনার কথাটা। ধন্যবাদ সিএম সাহেব। ফ্রি ফায়ার আনলিমিটেড ডায়মন্ডস 1 ক্লিক। ওকে, পিসি আপনার নাম দেয়া নাই। এটা কোন মার্কেটপ্লেসের অফার ছিল? অ্যাডস্ট্রেটা, তাই তো? মানে আপনি নিজে তৈরি করছেন। সো বাংলাদেশি যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছে বা ইন্টারন্যাশনাল ফ্রি ফায়ার প্লেয়ার অনেকেই আছে, সো তাদেরকে আপনি দিতে পারেন, ভালো ক্লিক আসবে। বেলাল সাহেব, ব্লগার ল্যান্ডিং দেখানো যায়? ব্লগার ল্যান্ডিং তো দেখাইছি অলরেডি, এটা একটু সময় লাগে, মানে এটা কানেক্ট করার যে বিষয়টা ওটাতে একটু সময় লাগে। তারপরেও আমি এটা মনে হয় করেছিলাম আগে, গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি। জি রেজাউল সাহেব, প্র্যাকটিস করেন, কারণ শিখতে হবে তো। তো যাই হোক, এই যে বিষয়টা ব্লগারটা, এটা আপনাদেরকে দেখাইছি। সো দেখানোর পর এখানে আমি কয়েকটা বিজ্ঞাপন অলরেডি যুক্ত করেছি ক্লাসেই। সেটা হচ্ছে এই একটা বিজ্ঞাপন, তারপর এখানে হয়তোবা উপর একটা বিজ্ঞাপন, এটা একটা, আর আচ্ছা হয়তোবা সম্পূর্ণটা দেখাইনি, এইটা একটা দেখাইছি, কোনটা কোথায় অ্যাড করবেন ওটা দেখাইছি। তো এর মধ্যে অলরেডি আমাদের বাকিগুলো হয়তোবা অ্যাপ্রুভ হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, সেটা হচ্ছে এই যে ব্যানার, এটা যুক্ত করছি। এই ব্যানারগুলো বাকি আছে, এই ব্যানারটা বাকি আছে, এই দুটা ব্যানার আমি যুক্ত করতে পারি। যেমন এটা হচ্ছে 728x90। সো এই যে গেট কোডে ক্লিক করব, কপিতে ক্লিক করব, এটা লেআউট বলছে, যেহেতু এটা 728 এটা উপরে বা নিচে বসবে। ফাইন, তো এটা আমি এখানে যাব লেআউটে, লেআউটে গিয়ে তারপর যেখানে হেডারের নিচে দেখেন ক্রস কলাম আছে, এখানে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট, এটা পেস্ট, সেভ। তারপর এখানে নিচে আবার দিয়ে দিব ফুটারে HTML জাভাস্ক্রিপ্ট, কন্টেন্টে এটা পেস্ট, সেভ। হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে একটু রিফ্রেশ দেই, কয়েক সেকেন্ড পরে দেখবেন যে উপরে বিজ্ঞাপন চলে আসবে। আর এখানে আমি আরেকটা বিজ্ঞাপন নিতে পারবো, আরো নিতে পারবো এখানে। তো ধরে নিলাম যে এটা অ্যাপ্লাই করে রাখলাম। তো এখানে আরেকটা বিজ্ঞাপন বাকি আছে, সেটা হচ্ছে 160x600। তো এটা আমি এখনো নেই। সো গেট কোডে ক্লিক করব, কপি ক্লিক করব, এটা বলছে যে কোনো জায়গায় বসাইতে। ফাইন, তো এইটাও আমি এখানে আসব, দেখেন এই যে হেডারটা চলে আসছে, এই সেম হেডারটা নিচে একটা আসছে। ওকে, দুই জায়গায় বিজ্ঞাপন আসছে। তো এটা ছিল 160 এটা আমরা যে সাইড বার 2 যেটা আছে 1 2 এইখানে বসাবো। দুইটা যেহেতু আছে দেখেন, এটা লম্বালম্বি আছে, এটাও লম্বালম্বি আছে। তো আমার 160টা এইখানে বসবে। 160/300 যদি হয় এখানেই বসাইতে পারবো, 160/600 যদি হয় এখানে বসাইতে পারবো। এটাও লম্বালম্বি, সো এখানে আমি কিন্তু 160/600 এটা বসাইতে পারবো। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে HTML জাভাস্ক্রিপ্ট, কন্টেন্ট, এটা পেস্ট, সেভ। হয়ে গেছে। তারপর এখানে আছে, এখানে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট, কন্টেন্ট, এটা পেস্ট, সেভ। এইখানেও তিনটা জায়গায় দিয়ে দিলাম। তো তিনটা জায়গায় যেহেতু দিছি, হয়ে গেছে। এখন যদি একটু রিফ্রেশ দেই, সরি, রিফ্রেশ দিলে এখন বিজ্ঞাপনগুলো সামনে আসবে। তো উপরের বিজ্ঞাপন যেটা আছে এটা আসছে, দেখেন এখানে একটা বিজ্ঞাপন আসছে, এখানে তো আগেই ছিল, এখানে দুইটা আসছে, তারপর নিচের বিজ্ঞাপনগুলো আসছে। সো এইটাই আর কি, জাস্ট আগের। আর পপ আন্ডার বা সোশ্যাল বার এগুলো তো দেখাইছি অলরেডি। আচ্ছা, লেআউট স্ক্রিনশট আমি শেয়ার করতেছি, সমস্যা নেই। ব্লগারের লিঙ্কগুলো যদি FB ইনস্টাগ্রামে দেওয়া হয়, মানুষ যদি আমার লিঙ্কে ক্লিক করে
ব্লগগুলো পড়ে তাহলে কি আমার আর্ন হবে? জি অবশ্যই, তাহলে আপনার আর্ন হবে। 5টা ল্যান্ডিং পেজের উপর কাজ করা যাবে কি? হ্যাঁ অবশ্যই যাবে। ওকে, তো আমরা আগের যে টপিকগুলো দেখেছিলাম সেইগুলোই আজকে আবার রিপিট করলাম অনেকগুলোই, মানে অল্প অল্প করে যার যেখানে সমস্যা ছিল। সো ল্যান্ডিং পেজও দেখাইছি, ব্লগারও দেখাইছি, অ্যাড নিয়ে দেখাইছি। তো আমি আজকে রেকর্ডটা অফ করে দিব এখন। আর যে নোটিশটা দিলাম ক্লাসে জয়েনের ব্যাপারে, অবশ্যই জয়েন করবেন, তা না হলে পরবর্তীতে আপনারা মিস করবেন। তাহলে আজকের রেকর্ডটা আমি শেষ করতেছি।